বাকি কথা পরে বলবো। তোমার নাম কি? সাকিবুল হাসান শাহ। স্কুলে পড়ো? না। পড়ো না? কি করো? আরে কি করো সেটা বলো। কাজ কি করো? কাজ করি। কি কাজ? লেজারে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। তোমার নাম কি? শেখ রোহিত। স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। ক্লাস 11। আচ্ছা তুমি যে মক্তবে পড়তে আসো, স্কুলে পড়ো, তো তোমার কোনো অসুবিধা হয় না? না। মাশাআল্লাহ। নেক্সট। স্কুলে যাও? নাম বলো। স্কুলে যাও না? কেন যাও না? দেখো, এটাও আমাদের জানা উচিত যে আজকের আমাদের সমাজে স্কুলের শিক্ষাটাও জরুরি। খালি মক্তবের কথা আমি বলবো না, স্কুলের শিক্ষাটাও অত্যন্ত জরুরি। আজকের বর্তমান সময়ে আপনারা জানেন এসআইআর হয়েছে। এসআইআর যে 11টা কাগজ জমা করতে বলেছিল, ওর মধ্যে একটা কাগজ কি ছিল বলেন তো? মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেট থাকে সেটা জমা করবে। চেয়েছিল কি চাইনি? তো এরা জমা করতে পারবে? অশিক্ষিত হলে বার করে দেবে। বোঝা গেল? মানে সরকারি খাতায় কমপক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটা লেভেল নিজের করতে হবে ভাই। এটা আমাদের প্রত্যেক গার্জেনকে জানা উচিত যে আমি আমার সন্তানকে যদি সরকারি খাতায় শিক্ষিত নামে পরিচিত করতে চাই, তো কমপক্ষে তাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করতে হবে। বক্তব্যে আসো। হ্যাঁ। কোনো অসুবিধা হয়? নেক্সট। নাম কি? শাহজাদ মোল্লা। স্কুলে যাও? জি। কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো। তো তুমি স্কুল মক্তব দুটি করে কোনো সমস্যা হয় তোমার? না। মাশাআল্লাহ। নেক্সট। নাম কি? শেখ রাকিব। স্কুলে যাও? জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10। স্কুল মক্তব দুটো করে সমস্যা আছে? না। মাশাআল্লাহ। নেক্সট। নাম কি? নাসিব মল্লিক। নাসিব মল্লিক। স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। মক্তবে কখন পড়তে আসো? এশার নামাজের পর। এশার নামাজের পর। মানে স্কুলে পুরো কাজ মিটিয়ে তারপরে পড়তে হয়, তাই তো? হ্যাঁ। মাশাআল্লাহ বাস। নেক্সট। তুমি নাম কি? শেখ ইমরান। স্কুলে যাও? জি। কোন ক্লাসে পড়ো? 10-এ। 10-এ পড়ো। মক্তবে কখন আসো? এশার নামাজের একই রাতে একই সময় পড়ো, তাই তো? কোনো অসুবিধা হয়? জি না। চলো, নাম বলো। আকিবুল কাজী। স্কুলে যাও? জি। কোন ক্লাসে পড়ো? 7। 7-এ পড়ো। মক্তব একই সময় পড়তে আসো একসঙ্গে সবাই? হ্যাঁ। আচ্ছা, স্কুল মক্তব টিউশন কোনো সমস্যা হয়? জি না। নাম বলো। শেখ আখিল। স্কুলে যাও? জি হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8। তোমার কোনো সমস্যা আছে? না। নাম কি? রেহান শাহ। কি করে স্কুলে যাও? না। আচ্ছা, কি করো এমনি? কাজ করি। কাজ করো। আচ্ছা, কাজের মধ্যে থেকে তুমি ফের বক্তব্য পড়তে আসো, কোনো অসুবিধা হয়? না। ভাই, আমরা দুই রকমই পেলাম। কিছু বাচ্চা আছে স্কুলে যায়, আর কিছু বাচ্চা আছে স্কুলে যায় না। যারা কাজ করে তার সঙ্গে বক্তব্য পড়তে হয়তো কোনো পরিস্থিতি হবে যার জন্য হয়তো যায় না। এখানে যতজন বসে আছেন, একটু সবাই নিজের বুকে হাত রেখে বলে আমি কি পরিপূর্ণ সহি শুদ্ধ নামাজ জানি? বলি ভাই, কে কে জানি? হাত তুলে দেখি। যে আমি একদম সহি শুদ্ধ পুরো নামাজ জানি সবাই। অর্থাৎ কেউ হাত তুলছে মানে সবার মধ্যে কমে খামি আছে। একজন হাত তুলেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমি দেখুন, আমরা খারাপ মনে করবো যে আমি কমি খামি বার করছি না। আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষার কমি আছে, শিক্ষার অভাব রয়েছে। এটা কেন হয়েছে? যেহেতু আমাদের কাছে যে বয়সে এরা মক্তবটা পেয়েছে, ওই বয়সে আপনারা পাননি। পেয়েছেন কি? আপনারা পেলে কিন্তু এই অবস্থাটা হতো না। আচ্ছা, আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা কিন্তু বয়স হয়েছে এখনো কিন্তু কোরআন দেখে পড়তে পারে না। এরকম অনেক আছেন যে কোরআন পড়তে পারে না, কিন্তু আমি কোনো সূরা কারো কাছে শুনে হোক, বাংলা বই দেখে হোক, মুখস্থ করে নিয়েছে, নামাজ কালামটা কোনো রকম চলে যায়, কিন্তু কোরআনটা দেখে পড়তে পারে না। নিজের মনে একটা আশা রয়ে গেছে, হাসরাত রয়ে গেছে যে ইস, আমি কোরআনটা যদি পড়তে পারতাম। আছে কি নেই? এই আশাটা কিন্তু অনেকে মানুষের মনে আছে যে আমি কোরআনটা পড়তে পারি না। আবার হয়তো অনেকে পড়তে পারে, একটু আটকে আটকে পড়তে পারি। আপনাদের সকলের জন্য আমি বলছি, দিনিয়াত মুনাজ্জাম মক্তব বয়সের কোনো ভেদাভেদ নেই। যে কোনো বয়সের শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই সবাই শিক্ষা লাভ করতে পারে। সবার জন্যই দরজা খোলা আছে। আপনারা চাইলে আমরা সকালে ফজরের পরেও 10-15 মিনিটের জন্য খালি নামাজ সহি করার মতো এতটুকু কাজ আমরা আপনাদের করে দিতে পারি।
যে নামাজ ঠিক হয়ে যাবে এতটুকু 2-4-5টা সূরা ঠিক করে দিতে পারি, ওটা বন্ধ করুন, 2-4টা সূরা ঠিক করে দিতে পারি, একটু প্রয়োজনীয় মাসলা শিখিয়ে দিতে পারি। অর্থাৎ একজন মানুষ যে আল্লাহর ইবাদত করবে তার জন্য যতটুকু প্রয়োজন আমরা এতটুকু কাজ ইনশাল্লাহ আপনাদের করে দিতে পারি। শর্ত হলো এটা যে আপনাদেরকে একটু আগিয়ে আসতে হবে। বোঝা গেল? আগিয়ে আসা মানে সময় দিতে হবে। জীবনের সব থেকে মূল্য হলো সময়ের, অর্থের মূল্য নেই। মানুষের জীবনে যদি সঠিক সময় থাকে অর্থ অনেক কামাতে পারবে।